তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। সবাই এত পোস্ট করছে রাধারানী সেজে, তাই আমি ভাবলাম আমিও একটা ভিডিও করি, কিন্তু আমার কাছে কোনো সেরকম মালা নেই। তো আমি দেখো কি করছি। আচ্ছা, এটা কি করে করব পুরোটা পরে দেখাবো। আপাতত আমি এটা ভাঁজ করছি, দেখো। এবার এই একটা স্কোয়ার ইয়েরকে আমি ভাঁজ করে নিলাম। একটা ভাঁজ, দুটো ভাঁজ, তারপর তিনটে ভাঁজ, চারটে ভাঁজ। ভাঁজ করে নিলাম। এই ভাঁজ করা হয়ে গেছে, এবার এটাকে কাটবো আমি। আমার হাতে লেগে গেছে। এই কেটে নিলাম, তারপরে এই কেটে নিলাম, তারপরে এইদিকেও কেটে নিলাম। এত ভাঁজ করেছি যে কাটা। এইবার আমি খুলে দিলাম। টানটা না, এবার এটা এই হলো বিষয়টা। এবার দেখাবো পরে কি করছি। এর সাথে আমি অরেঞ্জ পেপারও কাটবো। কেটে আমি এই বানিয়েছি এরকম। ওকে, চলো এবার পরেরটা দেখি। টিপ পরিয়েছি একটা, তারপর তো যে ফুলটা বানিয়েছি সেটাকে সাইডে রেখে এবার বসে গেলে মেকআপ করতে। মেকআপ করার জন্য সবার আগে মানে মুখটাকে ক্লিন করে নিলাম। মেকআপটা ক্লিন বলছিলাম, তো মুখটাকে ক্লিন করে নিলাম। ক্লিন করে নিয়ে তারপরে লাগিয়ে নিলাম সিসি ক্রিম। আজকাল আমি রোজই দেখা যাচ্ছে সিসি ক্রিম দিয়েই মেকআপ করছি, কারণ আমার সাথে অদ্ভুত ঘটনা ঘটছে। আমি মেকআপের পাউচটা এদিক ওদিক করে আর ঠিক টাইম মতো হাতের কাছে পাই না, তারপরে আমি এটা দিয়েই করি। তো যাই হোক, এটা দিয়ে খুব বাজে অবশ্য লাগে না, ভালোই লাগছিলো দেখছিলাম। তো তোমরা দেখে জানিও কীরকম হলো। তো সিসি ক্রিম লাগিয়ে দিলাম। সিসি ক্রিম লাগানোর পরে তারপরে একটুখানি পাউডার, মানে কম্প্যাক্ট লাগিয়ে নিলাম। আর আমার এই আয়নাটা দেখছি, ছোট্ট পুচকে আয়নাটা, এটা খুব সুন্দর। এটা ব্যাগে সবসময় রাখি। এটা হলো মিনিসো থেকে কিনেছিলাম। তারপরে একটু কম্প্যাক্ট লাগিয়ে নিলাম। কম্প্যাক্ট লাগিয়ে তারপরে একটু শ্যাডো প্যালেটটা আজকে ইউজ করেছিলাম, মানে সেদিনকে ইউজ করেছিলাম। শ্যাডো প্যালেট থেকে একটু ব্রাউন শেড নিয়ে জলাইনগুলোকে কেটে তারপরে ওই শ্যাডো প্যালেটটার থেকেই চিক্সে লাগিয়ে নিয়েছিলাম ব্লাশ অন। লাগিয়ে নিয়ে তারপরে লাগিয়ে নিলাম কাজল লাগিয়ে নিয়েছিলাম আমি একদম চোখের ওপরে, আর আইলাইনার দুটোই কাজল লাগিয়েছিলাম। কাজল পেন্সিলটা এখন যতদিন না শেষ হচ্ছে ততদিন এরকমই চলবে। আইলাইনার আর লাগাচ্ছি না, সবসময় কাজল দিয়ে আইলাইনার করছে। অন্য কালারগুলোও ইউজ করছি না আমি কদিন ধরে। ব্ল্যাকই, অবশ্য আমি রাধা সেজেছিলাম তো ব্ল্যাকই ইউজ করলাম, সেই জন্য ব্ল্যাক তো করে নিলাম। আচ্ছা, শ্যাডো প্যালেট থেকে আমি কিন্তু আই শ্যাডোটাও লাগিয়েছিলাম। আই শ্যাডো লাগিয়ে তারপরেই কাজলটা লাগিয়েছিলাম। তো সেগুলো করে নিলাম। ব্যাগে ব্লু কালারের ছোট ব্যাগটা সামনে।
এই যে লিপস্টিকটা দেখছো লাগালাম, সেই লিপস্টিকটা নতুন কিনেছিলাম অনেক দিন না, 1 মাস হয়ে গেল কিনেছি, কিন্তু পরিনি। এই লিপস্টিকটা দিয়ে টিপটা পরে নিলাম। টিপটা আর একটু ছোটো পরা দরকার ছিল, একটু বড় হয়ে গেছিলো, রাউন্ড করবো বলে ওটা দিয়ে পরলাম, তো দেখলাম একটু বড় হয়ে গেছে। তারপরে সাইডে দিয়ে দিলাম সাদা দিয়ে দেশলাই কাঠি দিয়ে। তারপর একটা ট্রিক ইউজ করলাম, সেই ট্রিকটা দেখো। দেশলাই কাঠি 3টে একসাথে করে নিয়ে আর সাদা ওর মধ্যে ডুবিয়ে কপালে দিয়ে দিলাম, পুরো একবারেই হয়ে গেল জিনিসটা। তারপর দেখো যে এই ফুলগুলো বানিয়ে রেখেছিলাম, সেই ফুলগুলো এবার
কার মধ্যে চিপকাচ্ছি। ডাবল সাইডের টেপকে লাগিয়ে নিয়েছি এক সাইডে, তারপরে ওই ফুলগুলোকে চিপকে দিয়েছি, মানে লাগিয়ে দিয়েছি। তার মধ্যে মাঝখানে একটা করে টিপ লাগিয়ে দিয়েছি। একটা টিপগুলো নানা রকম কালার হয়ে গেছে, কারণ এক কালারের টিপ সব ছিল না। তারপরে একটা কানের টপ নিয়ে ওই ফুলের মধ্যে দিয়ে ওই কানের টপটা পরে নিয়েছিলাম কানে। তো এই রকম নানা ধরনের ট্রিক এই দিন আমি ইউজ করেছিলাম। এক তো টিপ পরার একটা ট্রিক, তারপরে ফ্লাওয়ার জুয়েলারি পরার। ফ্লাওয়ার জুয়েলারি যেহেতু ছিল না, ফ্লাওয়ার আনতে গেলে আবার বাজারে যেতে হতো আমাকে, তো সেই জন্য আমি ঘরেই এগুলো অ্যারেঞ্জ করেছিলাম ফটাফট। তো কীরকম লাগলো এই ট্রিকগুলো জানিও, আর আমাকে রাধা সেজে কেমন লাগলো জানিও। আর আগে যে ভিডিওগুলো পোস্ট করছি সেগুলো কতটা ভালো লেগেছে, আর এই ভিডিওটা দেখে জানিও যে কে কে এরকম আমার মতো ট্রিকগুলো ফলো করেছো। যদিও আমি দেখতেই পাচ্ছি অনেকেই ফলো করেছো, তবে এইভাবে ফ্লাওয়ারকেও বানাওনি, সবাই ফ্লাওয়ার কিনে এনে চিপকেছে। আমি এই নতুন একটা স্টাইল। আচ্ছা, ফ্লাওয়ারের কালারটা অন্য হলে ভালো হতো, কিন্তু আমার কাগজ এই কটাই ছিল, তাই টিকলিটাও আমি ফ্লাওয়ার দিয়েই পরেছি। ওখানে একটা ডাবল সাইডের টেপ চিপকে দিয়ে তার উপরে ওই ফ্লাওয়ারটা চিপকে দিয়েছি। তো এরকমভাবে হয়ে গেছিলাম আমি রেডি। আসলে আমি জাস্ট সকালবেলায় ভাবলাম যে সবাই শ্যুট করছে, আমিও শ্যুট করব একটা। তো যেই ভাবনা সেই কাজ, সাথে সাথে আমি 1-1.5 ঘন্টার মধ্যে রেডি হয়ে গিয়ে শ্যুটটা করে ফেললাম। আর যেই ভিডিওগুলো আমি আগে দিয়েছি, এখন এই রেডি হওয়ার ভিডিওটা দিচ্ছি। তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর কে কে কী সেজেছিলে সেটা আমাকে জানাতে পারো, আমি দেখব।